হ্যালো, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি নর্থ বেঙ্গল ফুড চ্যানেল থেকে দীপশিখা দেবনাথ। আশা করি সবাই ভালো আছে আর এনজয় করার দিনটা চলে এসছে। কেন কি ঠান্ডা পড়ে গেছে, এবার মজার মজার খাবার খাও, ঘোরাফেরা করো, পিকনিক খাও, কত মজা না? তো পুরো ভিডিও কিন্তু দেখতে হবে, দেখলে অবশ্যই আশা করি ভালো লাগবে। তো রান্না করেছিলাম অনেক কিছু, তো আমি যদি এখন বলে দিই তাহলে তো তোমাদের আর আগ্রহ থাকবে না, তাই আমি বলছি না। বাট হ্যাঁ, মাছ, মাংস, মাটন সব কিছু ছিল, তো সেটাই কিন্তু এখন শেয়ার করব। তো প্লিজ গোটা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। মাছটা আমি সকালেই বের করে রেখেছিলাম, তবুও মানে বরফটা আর যাচ্ছিল না। তো আসলে ঠান্ডা পড়েছে কি না, তো মাছটা আমি দুদিন হয় কিনে এনেছিলাম। মানে 3 কাটা মাছ সাধারণত পাওয়া যায় না, তো পেয়েছিলাম বলে নিয়ে এসেছিলাম। তো মাঝখানে কদিন আমাদের সববারই মোটামুটি শরীরটা খারাপই গেছে, মানে বাচ্চা কাচ্চা নিয়ে আমার। তো হাজব্যান্ড তো বাড়িতে থাকেই না জানো, তো তার জন্য ওই প্রবলেমটা নেই যে হচ্ছে রান্না তো করতেই হবে। তো আমরা সিম্পল হয়তো সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ ভাত, আলু ভাজা ভাত এরকম করে খেয়েছিলাম। তো শরীরটা এখন মোটামুটি ঠিক হয়েছে। তো বাচ্চা কাচ্চাদের ডিমান্ড হচ্ছে মা আজকে না একটু ভালো ভালো রান্না করবে। তো ভালো ভালো রান্না বলতে আর সত্যি কথা বলতে ওরা না খেতেও খুব পছন্দ করে। তো রান্না করতে আমার ভালোই লাগে, বাট সবসময় এনার্জি তো থাকে না, তেমনটাই হয়েছে যে এই কদিন যেহেতু রান্না করিনি, তো আজকে আমারও একটু এনার্জি লাগছিলো যে হ্যাঁ ভালো করে একটু রান্না করে তাহলে বাচ্চা কাচ্চাগুলো খাবে। তো এই যে মাছের ঝোল করেছিলাম, এটা টমেটো আর আলু দিয়ে, কাতলা মাছই ছিল, কারণ অন্য মাছগুলো কেন জানি না বাচ্চাগুলো খেতে চায় না। তো আমি বসে বসে বাদাম খাচ্ছিলাম, মানে সকালবেলা কিছু খাবো না করেই বাদাম খাচ্ছিলাম, খিদে পেয়ে গেছিলো। তো মাটনটাও করে নেব, মাছটা করে নিয়েছি, আর ছোটো মাছটা পরে আমি একটু চচ্চড়ি করে নেব। এবারে খেলে খাবে ওরা, আর যদি না খায় কোনো ব্যাপার না। ছোটো মাছ অল্প একটু এনেছি, ওটা সবজি দিয়ে করে নেব, ওটা আমি খেয়ে নেব। তো মাংসটা করে নেব। তো পাঁঠার মাংস তো এমনি কম মশলা দিলেও হ্যাপি হয় খেতে, তো তাই জন্য বেশি কিছু করিনি। 3খানা পেঁয়াজ নিয়েছিলাম, তো 3খানার মধ্যে 2খানা এখানে দিয়েছি, আর একটু বেটে দিয়েছি। তো কাপড় চোপড় ধুয়ে এখানে সব মেলে দিয়েছি। ঘর দুয়ার মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়েছি সকালবেলা, মানে যেরকম মশে ঠসে পড়ে থাকে সেটা আর পড়ে নেই। বাট হ্যাঁ, রান্নার জায়গাটা, রান্নার ঘরটা খুব জঘন্য হয়ে আছে, ওগুলো পরিষ্কার করতে হবে, ধীরে ধীরে করবো, স্কুল কিন্তু ছুটি আছে। তো আজকের ওয়েদারটাও বিউটিফুল ওয়েদার, মানে যেরকম আকাশ তেমনি রোদ, হ্যাঁ সাথে একটা মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এটা আমার কাগজ ফুল, তোমাদের অনেকবারই দেখিয়েছি, তাও দেখাচ্ছি, কারণ কি লোভ মানে না। দেখো কি সুন্দর সুন্দর পাতাগুলো হয়ে বেরোয়। অ্যাকচুয়ালি এই গাছটা কিন্তু আমি একজনের বাড়ির থেকে, গাছ না ডাল নিয়ে এসেছিলাম। তো ডালটা আমি ওটাকে চারা করে তারপরে লাগিয়েছিলাম। আর মনটা খুব ভালো লাগে যখন শরীরটাও ভালো থাকে বা আদার্স কাজগুলোও সব হয়ে যায়, ভালোই লাগে। তো এটার মধ্যে সেরকম কিছু নেই। এবার তোমরা সবসময় বলবে হয়তো বা ভাববে, কেউ তো সেভাবে কমেন্ট না করলেও তোমরা হয়তো এটা ভাববে যে মাংসতে আমি কেন জল একটু বেশি দিই। তার কারণ একটাই, যে আমি যে এই যে কাঁচা মশলাটা দিলাম, এটা যখন মাংসর জলের সাথে মিশে ধীরে ধীরে মাংসটা সেদ্ধ করবে, আর মাংসের ভিতরে মশলাটার ফ্লেভারগুলো যাবে, যত মাংসটা কষাবো তত কিন্তু ফ্লেভারটা ভেতরে যাবে এবং মাংসের ভিতরে নুনটাও ঢুকে যাবে। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি এইভাবেই মাংস রান্না করতে, সেটা চিকেনই হোক আর মাটনই হোক। হ্যাঁ, চিকেনে একটু রসুনটা বেশি দিই, মাটনে একটু কম দিই, কারণেই আমার জলটা একটু বেশি দেওয়া, সামান্য পরিমাণে একটু জল দিই। আর যেহেতু রান্নাবান্না অনেক হয়ে গেছে, খাওয়ার টেনশন নেই, তো তাই জন্য বেরিয়ে গেছিলাম রাসমেলা দেখতে। এবারে যেতে চাচ্ছিলো পুচু অনেক দূরে, কোচবিহারে, যেটা আমার সামর্থ্যের মধ্যে ছিল না। মানে আমি গিয়ে রাত্রে কী করে আসতাম, হাজব্যান্ড থাকলে অবশ্যই যেতাম, বাট হাজব্যান্ড বাড়িতে নেই বলেই আমার। তো মেলাতে গিয়ে মেলা ঠাকুর ঠাকুর দেখবো না সেটা তো হয় না, তো মেলাতে রাস পূর্ণিমাটা এই সুন্দর করে সাজানো হয়েছিল। তো এখানে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, আর টুকিটাকি কিছু জিনিসও আমি নিয়ে এসেছি সংসারের জন্য। আর পুজো এই মেলা দেখেই অনেকটা খুশি হয়ে গেছে, তো তাই জন্য ওকে আর কোচবিহার